গুড ইভিনিং ইনসেন ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আগের পার্টে তোমরা দেখলে বোলপুর পর্যন্ত আমি আসলাম আমার হলদিবাড়ি ইন্টারসিটিতে, আর এখন আমাদের এটা ডে ওয়ান বলতে অর্ধেক দিন তো কেটেই গেছে, এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে 4:30, আর আমরা এখন এসেছি এখানে সব থেকে ফেমাস একটা জায়গা, সেটা হলো পিছনে দেখতে পাচ্ছ সোনাঝুরি হাট। এখানে আমার বাড়ির সবাই এসছে মোটামুটি, সবার সাথে এখানেই পরিচয় করিয়ে দেবো। আর আজকে হাটটা সেদিন যা দেখিয়েছিলাম আগের বার এসে, তার থেকে ঢের মানে 1000 গুণ বড় বলতে পারো, মানে সেই লেভেলের লোকজন, সেই লেভেলের দোকান, সব তোমাদের দেখাবো। কী কী পাওয়া যায় সবই দেখানোর চেষ্টা করবো, আর কী কী কিনেছি সেটাও দেখাবো। তো ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। এই হলো আমার ছোটদা, ওকে তো তোমরা আগেও দেখেছো। বল আর কিছু, ওই কি যেন বলতে চাচ্ছিলি, হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইস। তো ওকে আমি অ্যাস্থেটিক ছবি তুলে দিলাম, আর আমার যে ছবিগুলো তুলে দিয়েছে একটাও পাঠাবে না আমি জানি। আইফোনে ছবি তুলেছি, ওই ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে তোমরা দেখো, আর ওর ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দিও। বিশাল বড় ইনফ্লুয়েন্সার আমাদের। চুলটা দেখছো কাকা, জয় রক একদম। চলো দেখাচ্ছে, ভিতরে গিয়ে কথা বলছি। ঘন্টাখানেক ঘুরলাম, আর সবাই ঘুরছে আর কি। আমি আর কি দেখবো, ছেলেদের জিনিসপত্র খুবই সীমিত, তবে আছে। আগের বার এসেছিলাম যখন, তখন ছেলেদের প্রায় কিছুই ছিল না বলতে গেলে, তখন হাটের দিন না। আর এখন যেহেতু বসন্ত উৎসব, তাই সব দোকানই মোটামুটি রোজই খোলা। তাই দেখলাম ছেলেদের অনেক কিছুই পাওয়া যাচ্ছে, হারেম প্যান্ট পাওয়া যাচ্ছে, পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, কুর্তা পাওয়া যাচ্ছে। আমি যেহেতু আমার জন্য কিছু নেবো না, মানে এরকম ভেবে আসিনি। আমার এই ধরনের জামা কাপড় বা এইরকম টাইপের জিনিস খুব একটা পছন্দ না, দেখতেই ভালো হয়, কিনতে ভালো লাগে না। তাই আমার একটা বন্ধুর জন্য নেওয়ার ছিল, দুটো কানের নিলাম। জন্মদিনের গিফট একটা ডিউ ছিল, ওটা নিয়ে গেলাম। এখানে পছন্দ হলো দুটো, চোখের সামনে একটু কম দামে সস্তার গিফট হালকা করে দিয়ে দেবো। খেয়েছি অনেক টাকার, কিন্তু গিফট দেবো কম দামে। তো এবার যাওয়া যাক। এবার আরেকটা হাট আছে ওই পারে, ওইদিকে যাবো না, এখন অন্ধকার হয়ে যাচ্ছে। এবার একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ির দিকে রওনা হবো। তারপরে দেখা যাক কালকে কী কী হয়। আজকে আমাদের অবস্থা খুব খারাপ। আমাদের এই যে বাড়ির সবাই মোটামুটি, আমার এটা হলো আমার আন্টি, ছোটো কাকি, আর এটা আমার দিদি, সবাই হারিয়ে গেছে। আর এখানে আলোর ব্যবস্থা নেই, সন্ধ্যে হয়ে গেলে দোকানপাট কি করে তুলবে যাই না। আর এরা যা শপিং করেছে 2-2.5 ঘন্টা ধরে, পারলে সব কিনে নেয়, যা পারছে তুলছে, কিনে নিচ্ছে। আর এত কিছু কিনেছে, তোমাদের ভিডিও দেখাতে গেলে লেন্থ অনেক বড় হয়ে যাবে, তো ওই সব বাদ থাক। প্যাকেটটা একটু দেখিয়ে দাও। আমরা অনেক কিছু শপিং করেছি, এখন আমাদের ব্যাগটা আমরা হাতে রাখছি। হ্যাঁ, তো ব্যাগ ধরিয়ে দিয়ে চলে গেছে, ভাবো। আর কয়েকজনের খুঁজে পাওয়া যাচ্ছে না, এখনো 2-3 জন গায়েব, ওদেরকে খুঁজতে হবে। তারপর মানে আমার ছোটদা হারিয়ে গেছে, কাকিমুনিও হারিয়ে গেছে, ওদেরকে খুঁজতে হবে। আমার সাথে আছে এখন আমাদের গ্রুপের আর কি হেড, যিনি মিসেস রুম্পা দত্ত, আমার কাকিমুনি, মানে বড় কাকি। আমাকে বললে এই ড্রেসটা আর কালকে পরবো না বলে ব্লগে নিতে, কারণ হারিয়ে গেছিল। খাবার খেতে কোথায় খুঁজতে গিয়ে হারিয়ে গেছে, খুঁজে পাই না। 40 মিনিট দাঁড়িয়েছিলাম। তোমার বক্তব্য কি? ক্যামেরার সামনে আসলে বক্তব্য কিছু আছে? আমি ছিলাম না, আমার খুব খারাপ লাগছিল। আর এ বলে আমার ভিডিও নাকি কেউ দেখে না, তারপরে আবার আমার ব্লগে আসতে যায়, আবার টিভিতে গিয়ে দেখবে আমাকে কেমন লাগে। আমাদের ছেলে ব্লগ করে, সেখানে আমি যদি না থাকি সেটা হয় কখনো? ভাও খেয়ে নিল আমার কাকিমুনি বলে কথা। আমাদের দলের মেম্বার আর কি, চ্যাংড়া গ্যাংয়ের সব থেকে বেশি বড় চ্যাংড়া হলো আমার কাকিমুনি।
করি। তো কালকে আবার সবার সাথে একটু মজা করি এই আর কি। বয়স হয়েছে কিন্তু মনটা বাচ্চাই আর কি, এটাই হলো ব্যাপার। তো আপাতত বাই, কালকে দেখা হচ্ছে আবার সকালে। গুড মর্নিং ইনসেন ফ্যামিলি, আমাদের ট্যুরে ডে 2 আজকে। সবাইকে সুপ্রভাত, তোমরা আশা করছি ঘুম থেকে উঠে পড়েছো। এখন বাজে 2:30, তাই গুড আফটারনুন তো বলা যায় না ভিডিও শুরুতে। আর আজকে আমরা শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম নিয়ে। যদিও ওখানে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না, আমি যতদূর জানি, তা যদি ঢুকতে দেয় তো ভালোই। আমার সাথে আমার দাদা আছে আর আমার ছোটদা রকস্টার চলে এসেছে। ও বললো ড্রেসটা দেখাবে বলে ও ব্লগটা শুরু করার জন্য। আর আমরা যে আখের রস খেতে চলে এসেছি, বাড়ির সবাইকে টোটো করে পাঠিয়ে দিয়ে আমরা এখন আখের রস খেয়ে তারপরে যাবো। তো আজকে ডে শুরু করা যাক, লেট স্টার্ট। এই চিয়ার্স করে শুরু করলাম আমাদের আখের রস খাওয়া। 20 টাকা করে নিল একটা, ঠিকই আছে। একদম বরফ দিয়ে দিয়েছে, দারুণ লাগছে খেতে, মিষ্টি মিষ্টি একদম। দারুণ। এখন পুরো আমরা হাঁটতে হাঁটতে যাবো, এখান থেকে বেশি না, আমরা যেখানে থাকছি সেখান থেকে মোটামুটি 500 মিটার হাঁটতে হয়, হেঁটেই পৌঁছে যাওয়া যায়। তো ও আর বিশাল রোদ, এখানে গরম 34-35 ডিগ্রি টেম্পারেচার, তাই ওদেরকে বললাম টোটো করে চলে যাও। আমরা পিছনে ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে আসছি আস্তে আস্তে। আর এই শ্যুটটা আমি করছি আমার দাদার ফোন দিয়ে, পোকো X6 Pro নতুন কিনেছে কিছুদিন আগে। তো ওটা দিয়ে আর কি ক্যামেরা টেস্ট করছি, আর আমার ফোনটা গরম হয়ে গেছে বলে আর কি ওটা দিয়েই করা। তো তারপরে ক্লিপগুলো নিয়ে অ্যাড করে দেবো। তো এখন যাওয়া যাক, আর ওখানে দেখি কত টাকার টিকিট আর ঢুকতে দেয় কিনা ক্যামেরা নিয়ে, তারপরে তোমাদের সব ডিটেলস বলে দেবো। হয়ে গেল আমাদের রবীন্দ্র ভবন ঘোরা, মিউজিয়াম ঘোরা। তো 70 টাকা নিল টিকিট। ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকতে দেবে না ছবি ভিডিও করতে, তবে বাইরে বাকি যে কোনো জায়গায় তুমি ছবি ভিডিও যা ইচ্ছা করো, কথা বলো, তোমার ব্লগ শ্যুট করো, তাতে কারোর কিছু যায় আসবে না। আর এরা 70 টাকা উসুল করার জন্য ছবি তুলতে চলে আসছে যেখানে সেখানে। আর এদিকে কি মানে কি বলতে যাচ্ছে এর ব্যাপারে? 70 টাকাটা একটু বেশি, ঠিক আছে, দেখার মতো আছে রবীন্দ্রনাথ কী কী ব্যবহার করেছেন, উনি কী কী পুরস্কার, ওনাকে কী পুরস্কার দেওয়া হয়েছে, তো সেগুলো সবই আছে। অনেক কী কী আছে, ভালো, এমনি খারাপ না। তবে ম্যাক্সিমামটা কিন্তু লেখালেখির মধ্যেই চলে। গীতাঞ্জলি সম্বন্ধে অনেকটা ব্রিফলি করা আছে। তবে নোবেল গেছে চুরি, ওটা আর কি প্রতিকৃতি একটা বানানো, জানি না ওটার কতটা সিমিলার, তবে গুগলে দেখতে পারো তোমরা খুঁজে। তবে 70 টাকাটা সত্যি অনেকটা বেশি, আর একটু কম নিতেই পারো। কি বলবো?
ঝামেলা করছে, লোকজনকেও দেখলাম ছবি তুলতে দিচ্ছে না বলে, আর কি বলার আছে। এখন বাংলা পক্ষও দেখলাম দু একজনকে হাসি সেই পেয়েছিল। হিন্দি দেখার কথা বলছেন, বাংলায় বলবেন, এটা বাঙালির জায়গা, হিন্দি চলবে না এখানে। এই সব চলছে আর কি। তো এই যে আমাদের এই চ্যাংড়া গ্যাংয়ের লিডার আর আমার মা। তোমরা কিছু বলো, ভিতরে কেমন লাগলো? মোটামুটি খুব একটা ভালো লাগে। বেশিরভাগই লেখালেখি, তাই আর সবই প্রতিকৃতি। সবই ঠিক আছে, কিন্তু টাকাটা অতিরিক্তই বেশি, আর একটু কম হলে ভালো। যতই বড়লোক হও, টাকাটা অবশ্যই বেশি খরচা হয়ে গেলে সমস্যা হবে, গায়ে লাগবে। কি হলো ব্যাপার? আর একটু সবাই দাবি, অনেককেই বলছিল যে আর একটু কম হলে ভালো হতো, আর কিছু করার নেই। এটা ব্যবসা, ওরাও ব্যবসা করছে, আমরাও ব্যবসা করতেই এসেছি। এই হলো আর কিছু না। শিল্পগ্রামে যেহেতু আগের বার গেছিলাম, তাই ওখানে আর কিছু দেখাচ্ছি না, যাওয়াও হবে না। ডে 2 আশা করছি এখানেই শেষ হয়ে যাবে। দেখি কিছু খাওয়া দাওয়া করবো, যদি রাস্তায় গেলে দেখাবো। রবীন্দ্র ভবন থেকে বেরিয়ে কাঁচা আম পোড়া শরবত নিলাম, ট্রাই করে দেখার পালা। হাতে লাগছে, হাতে লাগছে, হাতে লাগছে। ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি বেশ। আন্টি, আন্টি কেমন লাগলো তোমার? খুব ভালো, কিন্তু বিশ্বভারতী রবীন্দ্র ভবন কাট হয়ে যাবে এই পাটটা। রবীন্দ্র ভবন পুরো আবার সেই বিহাইন্ড দ্য সিন ব্লগ চলছে। তোমাদের টিকিট কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিও। আর এটা পিছনে যেটা আছে, এটা তো ছাতির তলা, এখানেই বসে পড়াশোনা হতো আর কি। ভালো করে দেখিয়েছি, জুম করে দেখে নিও। এবার যাবো বাড়ির দিকে। আর আপনার কি মতামত? মা 100 টাকা দাও না। আপনার কি মতামত? দারুণ ভালো লাগছে। আমরা কালকে যেন কি খুঁজছিলাম, আমরা পেয়ারা মাখা। কালকে পেয়ারা মাখা খেতে গিয়ে এক সমস্যা ছিল, কোনো দোকানে মানে দোকানে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা বাড়ির লোকজন কাউকে খুঁজে পাচ্ছিলাম না, সবাই হারিয়ে গেছিলো। বলছে আমরা ভাডিলাল আইসক্রিমের গাড়ির সামনে আছি, কিন্তু আইসক্রিমের গাড়ি 10টা-15 টাকা। আর ওখানে খাওয়া দাওয়ার দামও বেশি, যেহেতু ওখানে স্টল দিতে ওদের এক্সট্রা টাকা পে করতেই হয় অবশ্যই। তো ওখানে 20 টাকার আইসক্রিম 30 টাকায় বিক্রি হয়, এরকম ব্যাপার। তো ঘুরতে আসলে এক্সট্রা খরচা তো হবেই, সেটা তোমাদের ম্যানেজ করে নিতে হবে, কিছু করার নেই। তো আজকে ডে 2 এখানেই শেষ করলাম। আবার কালকে ডে 3-তে তোমাদের সাথে দেখা হচ্ছে।